হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো শুক্রবার। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সব অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি, কারণ ক্যামেরা হাতে নিয়ে কাজকর্ম করাটা যে কতটা ডিফিকাল্ট সেটা যারা করে তারা তো জানেই। ক্যামেরার এপাশে একবার ওপাশে, যাই হোক, আটাটা মাখতে মাখতেই ভাবলাম যে এবারে অন্তত ক্যামেরাটা অন করি, কারণ আজকে সকালে হবে পরোটা। কর্তামশাই ওদিকে আলুর তরকারি করে নিয়েছে, আমি রুটিটার জন্য পরোটাটার জন্য লেচি কেটে দিয়েছি। এখানে দেখো আগের দিনের যে গিফটগুলো পেয়েছে দাদা দিয়ে গেছিলো, ওগুলো পরেই একটু নকশা করছিল। তো যাই হোক, মজা টজা করে ওদিকে আলুর তরকারিও হয়ে যাওয়ার পরে ও পরোটা করতে চলে এলো। তো আজকেও কর্তামশাই বাড়িতেই রয়েছে, বুঝতেই পারছো শুক্রবার দিন। আর পরোটাটা কিন্তু ও দারুণ করে, কিন্তু এখন আমিও শিখে গেছি। দেখো, অল্প তেলে খুব সুন্দর পরোটা করেছে, কিন্তু আলুর তরকারিতে একটু লবণটা বেশি হয়ে গেছিলো। সেটা অ্যাডজাস্টেবল, তাই না বলো? মাঝে মধ্যে রান্না করতে গেলে নুন চিনি একটু বেশি হয়েই যায়। তারপর গেল বাজারে, আমি এদিকে কিছু কাজকর্ম সেরে নিলাম ঘরের। দেখলাম নিয়ে চলে এসেছে মাংস। তো আমি বলছি যে এই মাংস দিয়ে আমি এখন এত বড় বড় পিস দিয়ে কী রান্না করব। বলছে একটু অন্যরকম করে বিরিয়ানি স্টাইলে একবারে কিছু বানিয়ে ফেলো, তো তাহলে আর বিভিন্ন রকম কিছু করতে হবে না। ঘরে ছিল জিরাকাঠি রাইস, আর মাথায় দেখো আমি আজকে ভালো করে তেল মেখেছি। ওই যে হোমমেড তেলটা আমি বানিয়েছিলাম না, ওটা না সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করলে খুবই ভালো। 3 দিন আমার ঠিক হচ্ছে না, 2 দিন ট্রাই করছি। আর এই দেখো, জিরাকাঠি রাইসের বিরিয়ানি আমি আগে কখনো ট্রাই করিনি, এই প্রথমবার ট্রাই করছি। তাও আবার কি আদেশ দিয়েছে জানো, ওই সাদা সাদা ভাত যেটা থাকে না, বিরিয়ানি 2 রকম রাইস হয়, তো বলছে ওরকম সাদা ভাত একদমই পছন্দ হয় না, একটু কিন্তু বেশ মাখো মাখো করবে, যাতে প্রত্যেকটা চালের সাথেই বিরিয়ানির মশলা মেখে থাকে। শুকনো শুকনো একদমই খেতে ভালো লাগে না, কারণ এর সাথে তো আর কিছু বানাবো না, শুধুই বিরিয়ানি। তো বলছে সবটার সাথে যেন মেখে থাকে, কারণ এটা তো আর রেস্টুরেন্টের নয়, এটা বাড়ির, তাই জন্য কোনো লেয়ার টেয়ার আর তুমি করো না। তো মনে হলো মাঝে মধ্যে যে ওই করে ফেলি, মাংস রান্না করে ভাতের সাথে মিশিয়ে দেবো, তাহলে মশলা টশলা সব মেখে থাকবে। তারপরে ভাবলাম যে না, খেতে যখন চেয়েছে একটু অন্যরকমভাবে কিছু ট্রাই করি, কিন্তু তার আগে বাসনপত্র সমস্ত কিছু মেজে নিতে হবে, কারণ এর আগে যে রান্না বান্না হয়েছে, মানে সকালের চা থেকে শুরু করে ওই যে পরোটা তরকারি ও সব তো বাসনপত্র নেমেছে, সেগুলো তো আরেকবার ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখো, ভাতটা বসিয়ে দিলাম জিরাকাঠি রাইসের। ওটা ভাতটা 70% হয়ে গেলে তারপরে মাংসটা বসাবো। তার আগে মশলাটাও করে নেব এদিকে, আর বাসনপত্রগুলো চটপট করে ধুয়ে নেব। কি বলো তো, বেসিনটা তো অনেক পুরনো। অ্যাকচুয়ালি রান্নাঘরটা তোমরা যতটা বড় দেখো ততটা বড় নয়, মানে 2 জন মানুষের মিলে যদি রান্না করতে যাই তাহলে একটা ঠেলাঠেলি থেকে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে। এই রকম খুব ছোট রান্নাঘর, আর অনেক দিনের পুরনো রান্নাঘরটা, জানো তো, এই বাড়িটা প্রায় 32 বছর হতে চললো। তো 32 বছরের রান্নাঘর মানে বুঝতেই পারছো। তবে জেঠিমারা ওপরে যেরকমভাবে করেছে সেটা একেবারেই নতুন, আর নতুনভাবেও করেছে। তো সেই জিনিসগুলোকে মেনটেন করাটা তো একটু ডিফিকাল্ট, জানোই। পুরনো জিনিসগুলো দেখতে যেমন ভালো লাগে, তেমনি কিন্তু মেনটেন করাটাও একটা চাপের বিষয়। যাই হোক, ওদিকে আমি সবজি টবজি কেটে নিলাম। তারপর দেখো, এটা একটা না ভিডিওতে আমি দেখেছিলাম, সেটাই একটু অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। মাঝে মধ্যে না ভিডিওতে এইসব টুকটাক জিনিস দেখি। এখন তো ভিডিও দেখেই রান্না শেখার অনেক সহজ উপায়, তাই না বলো? সত্যি বলতে আমি কিন্তু ভিডিও দেখেই বেশিরভাগ রান্না শিখি। মাঝে মধ্যেই মনে হয় টুক করে বানাতে যাই, তারপরে সব সময় তো আর বাড়িতে সব কিছু থাকে না। এই যে পেঁয়াজটা সেদ্ধ করে নিলাম, সাথে দিয়েছিলাম রসুন, অল্প একটু তেল। তো এটাও একটা ভিডিওতে দেখেছিলাম, কিন্তু রান্নাটা ছিল একেবারে সম্পূর্ণ আলাদা। কিন্তু ওই ওখান থেকে টুক করে একটু ঝেপে নিয়ে, এখান থেকে একটু ঝেপে নিয়ে নিজের মতন করে ট্রাই করার চেষ্টা করি। যাই হোক, এই পেঁয়াজের জলটা কি করব বলো তো, এই দেখো মাংসের মধ্যে, মানে ধোয়া মাংস রয়েছে, এর মধ্যে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এতে নাকি মাংসের ভেতরে এই জুসটা নাকি ভালোভাবে পৌঁছে যায়, আর একটা ভালো ফ্লেভার তৈরি হয়। এটা কিন্তু ঠিক কথা, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো এই দেখো, এই কড়াইতেই আবার তেল দেবো, এই কড়াইতেই তো রান্না করি। আর এই ইন্ডাকশানে রান্না করতে গেলে যে কত ঝামেলা, তো যারা শুধুমাত্র ইন্ডাকশানে রান্না করে তারাই বুঝতে পারবে, কারণ ঢিকির ঢিকির হতে হতে ততক্ষণে মনে হয় যে গ্যাসের দুপাশে দুটো বসিয়ে দিলে তৎক্ষণাৎ হয়ে যেত। যাই হোক, তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, তার মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আরে বাবা, বিরিয়ানির রেসিপি আমি দেখাচ্ছি না, আমি জানি, কিন্তু যেটা আমি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বিরিয়ানি এখন সবাই বানাতে পারে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন রকমভাবে, কিন্তু আমি আজকে যেটা ট্রাই করেছিলাম সেটাকে না বিরিয়ানি বলা চলে, না মাংসের পোলাও বলা চলে। তো যেটাই বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি।
এই দেখো তারপরে ভালো করে বেরেস্তাটা ভেজে নিলাম। বেরেস্তা ভাজার পরে কড়াইতে না ওই যে ভাজা পেঁয়াজগুলো কিছুটা অংশ রয়ে গেছিলো জানো তো। যাই হোক ভাবলাম যে ওটা আর তোলা যাচ্ছে না যখন, ওর মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা আর এখানে পেঁয়াজ, আদা, রসুন ওই যে যেটা সেদ্ধ করেছিলাম না, আর কিছুটা লঙ্কা, কাঁচা লঙ্কা একেবারে মিক্সারে মিক্সড করে নিয়েছিলাম। সেটাই ভালো করে এখন ভাজতে হবে। আর আমার কিন্তু মাংসগুলো এখনও পর্যন্ত সেই পেঁয়াজের সেদ্ধ জলে ভেজানো, আর সেদ্ধ পেঁয়াজটা তো এই যে এতে দিয়ে দিয়েছি। এরপরে যেমন রেগুলার মশলাগুলো হয়, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে নেব। তোমাদেরকে আমি মাঝে মধ্যেই বলি, আবারও একই কথা তোমাদেরকে জানাই, লঙ্কার গুঁড়ো না দেখতে ভালো লাগে, কালারটাও ভালো আসে, খেতেও কিন্তু লঙ্কার গুঁড়োর টেস্ট খারাপ হয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে খাওয়াটা তো একদমই ঠিক না। আমি বারবার অনেকে এই কথাটা বলি যে দরকার নেই, দেখো আমাদের দুজনের রান্না, দেখতে ভালো দিয়ে কি হবে, একটু হেলথের ব্যাপারে তোমার অন্তত নজর দেওয়া উচিত। কিন্তু কে কার কথা শুনে বাজারে গেলেই বলবে কি দেখতে ভালো হলেই না খেতে মজা আসে, এটা কিন্তু সত্যি। পেহলে দেখেনদারি তারপরে গুণ বিচারি। আর এখানে দেখো আমুল দুধের মধ্যে একটু ওই যে ইয়েগুলো রেখেছিলাম না, একটু আমুল দুধ গুলে নিচ্ছি আর কি। মাংসটা তো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে, তো পেঁয়াজের যে রসটা ছিল তো ওর মধ্যে আমুল দুধ দিয়েছি, একটু দিয়েছি গরম মশলা, ভালো করে গুলে নিচ্ছি। আর আলুটাও দেখো ভেজে নিয়েছিলাম, সেটার মধ্যে দিচ্ছি যাতে মশলা ঢুকে যায়। তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ওই জলটা, ওই যে আমুল দুধ আর পেঁয়াজের রস মিক্সড করে যে জলটা, তার ওপরে ভাত দিয়েছি। তার উপরে দেখো লেয়ার মতন করেছিলাম ঠিকই, কিন্তু পরে আমি মিক্সড করে দিয়েছি অনয়ের কথা শুনে। বেরেস্তা দিয়ে যেমন করে তেরকম করেছি, শুধু হচ্ছে গিয়ে দিইনি কি বলো তো গোলাপ জল, কেওড়া জল, তারপরে মিঠা আতর, ওগুলো না ও একদমই পছন্দ করে না, তার থেকেও আমি বেশি পছন্দ। খেতে না জাস্ট ওয়াও হয়েছিল জানো, সত্যি বলছি, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। যদি ঝটপট কিছু করতে ইচ্ছা করে আমার মতো ফাঁকিবাজি দিয়ে করে ফেলো। এই হলো গিয়ে বিকেলবেলা আবারও সেই খাবার পালা, মানে একের পর এক খাওয়া, একটা খাওয়া শেষ হতে না হতেই পরের বেলা কী খাবো টেনশন শুরু হয়েছে। তো খেয়ে দিয়ে আমি গেছিলাম পড়াতে, শুক্রবার দিন পড়ানো ছিল, টিফিন করে সন্ধে টন্ধে দিয়ে গেছিলাম পড়াতে। পড়িয়ে এসে আবারও বেরিয়েছিলাম একটা দরকারি কাজে। দরকারি কাজটা মোটামুটি মিটেছে বলতে পারো, আবার পুরোপুরি না হওয়াতে তো কিছুতেই ভাবলাম যে যখন হচ্ছে না চলো কিছু খেয়ে মনটাকে তৃপ্তি করি, কারণ সব কাজ যে গেলেই হবে এমনটা তো নয়, কিছু কাজ নিয়ে বেরোই, সবগুলো কাজ হয় না জানো তো। এই দেখো এটা হচ্ছে একটা শেক, স্ট্রবেরি শেক। তো ও আমাকে বলছিল একটু ট্রাই করে দেখো, কিন্তু বাইরের ওয়েদারটা যা ঠান্ডা ছিল না, স্ট্রবেরি শেকটা আর গলা দিয়ে নামছিল না, কারণ সারা দিন বৃষ্টি হয়েছে আজকে। তার মধ্যে ওই চিকেন পোলাও বলো বা চিকেন বিরিয়ানি, ওটা কিন্তু জাস্ট গরম গরম অসাধারণ খেতে লেগেছে, বিশেষ করে রাতের বেলায় না আরও টেস্টি হয়ে গেছিলো জানো তো। তো এইবারে ফিরছি বাড়ির দিকে কাজকর্ম মিটিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো। জানি ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে না, তবে অপেক্ষায়